পুজো দেওয়া আমার হয়ে গেল। এই দেখো, ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি দই কাতলাই ফার্স্ট টাইম ট্রাই করবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখাচ্ছি। সব আমি স্নান করার আগেই যে তোমাদের বললাম রেডি করে গেছি। তো সেটা কাজু আর টক দই, হ্যাঁ ওটাকে মিক্সার আর কি বেটে রেখেছি। আর এখানে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর এটা হচ্ছে ভেবেছিলাম রান্না করে ফেলবো মাছের কালিয়া, তাই জন্য মাছটা একটু কড়া করে ফ্রিজে আমার দই ছিল জানো তো। তো দইটা ছিল বলেই মনে হলো যে চলো আজকে একটু দই কাতলা দেখি তো কীভাবে করি। এবার দই কাতলা করতে গিয়ে দেখলাম যে কাজু লাগবে। কাজু তো আমার ঘরে নেই, শেষ হয়ে গেছে। তারপর বাইরে বেরোলাম কাজু নিয়ে আসি। এবার দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই তো আদা রসুনটাও বাবা কাঁচা লঙ্কা ঝাল হচ্ছে। এবার হচ্ছে এই যে কাজু বাটা আর কাজু আর টক দই পেস্ট। মশলাটা কষছি, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ নাড়তে থাকবো। তারপর যতটুকু জল লাগে এইটুকটা দেবো, আর একটু ঝোল মানে যেটুকখানি ঝোল খাবো আমরা সেইটুকখানি দেবো। তোমরা তোমার মতো কোয়ান্টিটি দেবে। তারপরে এই যে মাছগুলো ছেড়ে দেবো। এই যে মশলাটা কষছি, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ নাড়তে থাকবো। তারপর যতটুকু জল লাগে এইটুকটা দেবো, আর একটু ঝোল মানে যেটুকখানি ঝোল খাবো আমরা সেইটুকখানি দেবো। তোমরা তোমার মতো কোয়ান্টিটি দেবে। তারপরে এই যে মাছগুলো এবার জল দিয়ে দিচ্ছি। এই যে আমি এতটার মতন জল দিয়েছি, বেশি মানে কি বলে ঝোল ঝোল করবো না, আরেকটু দিতে হবে। কেন এই যে বড় বড় তো মাছগুলো, এই মাছগুলো এবার একটুখানি না ডুবলে ভাল লাগবে। এখন ঝোলটা ফোটা হবে। দেখো আমার ঝোল ফুটে গেছে। এবার এই যে গরম মশলা দিব। তো আমার ঝোলটা মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। ঠিক আছে, ব্যাস আর দেবো। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, মাছ রান্না হয়ে গেছে। যে দই কাতলা, বাবা কি গরম। এই দেখো মাছটা কত বড়, ট্রাই করব এখন। ফার্স্ট টাইম ট্রাই করছি, আমি জানি না কেমন হবে। চলো খেয়ে দেখা যাক। ভালো লাগছে। একটু মাছ নিই। এই দারুণ হয়েছে।